প্রায় ৩০০ বছরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক এই মসজিদটি নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত। মসজিদটি সকলের কাছে পারুলিয়া দেওয়ান শরীফ মসজিদ হিসেবে পরিচিত। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এই জেলার প্রাচীনতম নিদর্শনের মধ্যে অন্যতম। মসজিদটির পাশে রয়েছে ঈশা খাঁর পঞ্চম অধস্তন পুরুষ দেওয়ান শরীফ খাঁ ও তার স্ত্রী জয়নাব বিবির যুগল মাজার। মসজিদের ৩ পাশে অর্থাৎ উত্তর, দক্ষিণ এবং পশ্চিম পাশে ৩ পাশে মোট 4টি পুকুর রয়েছে, এরকম নান্দনিক পুকুর। এই আমার বাম পাশে যে কবরটা দেখছেন, এই কবরটা হচ্ছে দেওয়ান শরীফ খাঁর কবর, এবং তার আমাদের ডান পাশে হচ্ছে তার স্ত্রী জয়নাব বিবির কবর। আর আপনি এখানে খাদেম হিসেবে আসেন কত বছর? আমি তো আমার জন্মস্থান নিয়ে না, আমি বহুত বছর 50 বছর। এরকমই 50 বছর এখানে খাদেম হিসেবে আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে। আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখছেন, ঐতিহাসিক এই মসজিদটি পারুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত। চলেন আমরা আজকে এই মসজিদ সম্পর্কে জানবো, এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানাবো এবং এই মসজিদটা আপনাদের করে দেখাবো। লেটস গো। আমরা নরসিংদী থেকে যাত্রা শুরু করলাম আর যাচ্ছি পারুলিয়া শাহী মসজিদ। নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন, নরসিংদী জেলখানার মোড় থেকে এর দূরত্ব হচ্ছে 19.something, প্রায় 20 কিলোমিটার। আর যেতে সময় দেখাচ্ছে 35 মিনিট। 5 মোড় থেকে টঙ্গীর দিকে যে রাস্তাটা চলে আসছে, টঙ্গীর দিকে রাস্তাতে এগিয়ে যেতে হবে। টঙ্গী হাইওয়ে ছেড়ে আমরা এরকম একটা গ্রামীণ রাস্তায় ঢুকে পড়লাম। যাই হোক, যেতে যেতে এমন রাস্তা, হাইওয়ে থেকে এরকম রাস্তায় আমাদের আর 4 কিলোমিটার যেতে হবে। দারুণ, এই ঘোড়ার গাড়িগুলো দেখতে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ চলে আসছি ফাইনালি পারুলিয়া শাহী মসজিদ। চলেন মসজিদের মধ্যে যাই আর আপনাদের ঘুরে দেখাই এবং এর বিস্তারিত জানাই। বন্ধুরা, আমরা এখন পারুলিয়া যে শাহী মসজিদ আছে, এই মসজিদের ঠিক ফলকের সামনে দাঁড়িয়েছে, গেটের সামনে দাঁড়িয়েছি আমরা। এই নান্দনিক দৃষ্টিনন্দন এর প্রবেশ পত্র রয়েছে, খুবই সুন্দর, এবং এর শুরুতে লেখা আল্লাহুম্মা তাহুল আবু আবা রাহমাতিকা, অর্থাৎ মসজিদে প্রবেশের যে দোয়া, সেই দোয়াটা এখানে লেখা রয়েছে। আমরা চলেন মসজিদের ভিতরে প্রবেশ করি এবং এই মসজিদটা, এই নান্দনিক মসজিদটা ঘুরে দেখি। এর প্রবেশদ্বারের উপরে ফার্সি ভাষায় কবিতার ছন্দে লেখা আছে মসজিদটির নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। 1719 খ্রিস্টাব্দে বিবি জয়নাব এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেছিলেন, যেটি দেখতে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। বন্ধুরা, এটা হচ্ছে মসজিদের প্রধান দরজা, মসজিদের প্রবেশের। এর পাশেও 2 পাশে 2টি দরজা রয়েছে। আমরা এই প্রধান দরজার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এবং 2 পাশে 2টি তারকা খচিত রয়েছে চাঁদের মাঝখানে। চলেন আমরা ভিতরে প্রবেশ করি। এই মূল দরজা দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি। মসজিদের মাঝখানটাতে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ, আর 2 পাশে তার থেকে একটু তুলনামূলক ছোট আকৃতির 2টি গম্বুজ রয়েছে। মসজিদটিতে মোট 3টি এরকম বৃহৎ আকৃতির গম্বুজ রয়েছে। বন্ধুরা, মসজিদের ঠিক উত্তর এবং দক্ষিণ পাশে 2টি কিন্তু দরজা রয়েছে, আর পূর্ব পাশের 3টি দরজা আসলে এখন ব্যবহার করা হয়, এবং উত্তর এবং দক্ষিণ পাশের দরজাগুলো এখন একেবারে বন্ধ করে রাখা হয়েছে। তবে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, যেহেতু ভূমিকম্পে মসজিদের এই ছাদে বা গম্বুজে ফাটল ধরেছিল। পরবর্তীতে এটি সংস্কার করা হয়, কিন্তু দেওয়ালগুলো এখনও সেই আগের ইট, আগের গাঁথুনি দিয়েই মূলত এই মসজিদটি এখন পর্যন্ত নির্মিত আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই গম্বুজের মাঝখানের যে পিলারটি, এই পিলারটি প্রায় 6 থেকে 7 ফুট চওড়া। এই পিলারের উপরেই মূলত এই মসজিদটি দাঁড়িয়ে আছে, এবং এই মসজিদের যে দেওয়ালগুলো রয়েছে, এই দেওয়ালগুলো 6 থেকে 7 ফুট চওড়া। আপনারা এখানে আসলে বুঝবেন। আমার হাতের 2 হাত, 3 হাত
3 হাতেরও বেশি জায়গা জুড়ে হচ্ছে এই মসজিদের দেওয়ালগুলো রয়েছে, অর্থাৎ ইটের গাঁথুনি দিয়েই মূলত মসজিদটি একেবারে সম্পূর্ণভাবে নির্মিত। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আকবরের রাজত্বকালে নরসিংদী জেলা মহেশ্বরদী নামে পরিচিত ছিল। 1717 খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খাঁ বঙ্গদেশের সুবেদার নিযুক্ত হলে তার কন্যা জয়নব বিবির সাথে শরীফ খাঁর বিবাহ হয়। জামাতাকে উপহার স্বরূপ এই মহেশ্বরদী পরগনার দেওয়ানি দান করেন মুর্শিদ কুলি খাঁ। তখন থেকেই তিনি দেওয়ান শরীফ খাঁ হিসেবে পরিচিতি লাভ করেন। মসজিদটির পাশে রয়েছে ঈশা খাঁর পঞ্চম অধস্তন পুরুষ দেওয়ান শরীফ খাঁ ও তার স্ত্রী জয়নব বিবির যুগল মাজার। মসজিদটি 3টি অংশে বিভক্ত। মাঝখানের বড় গম্বুজটি হচ্ছে মাঝখানের অংশ এবং উত্তর এবং দক্ষিণ পাশের 2টি গম্বুজ মসজিদকে মোট 3টি অংশে বিভক্ত করেছে। 3টি গম্বুজের ঠিক মাঝখানের দিকে 3টি দরজা রয়েছে, যেটি মসজিদটির পূর্ব পাশে, এবং পশ্চিম পাশে হচ্ছে মাঝখানের দরজার ঠিক সোজাসুজি হচ্ছে মসজিদের এই মেম্বারটা, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, তার পাশেই ইমাম সাহেবের খুতবা দেওয়ার স্থান। এবং পাশের 2টি যে দরজা রয়েছে, দরজার সোজাসুজি 2টি ছোট্ট জানালা রয়েছে। এবং এই মসজিদে বেশ কিছু এমন দেখেন মোমবাতি রাখার জন্য, সেই সময়ের একেবারে মুঘল আমলের মসজিদ যেহেতু, সেই সময়ের কুপি জ্বালানোর জন্য, বাতি জ্বালানোর জন্য এরকম বেশ কিছু জায়গা রয়েছে। প্রতিটি দেওয়াল জুড়ে, প্রতিটি দেওয়ালে 2-3টা করে এরকম জায়গা রয়েছে। 1897 সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। ধ্বংস হয়ে যায় দেওয়ান সাহেবের কাচারি ঘর এবং নায়েব সাহেবের ভবনটি। পরবর্তীতে এই মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। মসজিদটির রঙও বহুবার পরিবর্তন করা হয়। কালের বিবর্তনে শরীফপুর নামটি বিলুপ্ত হলে পারুলিয়া হলেও কালের সাক্ষী হিসেবে রয়ে গিয়েছে 300 বছরের প্রাচীন মোঘল আমলের এই মসজিদটি, যা এখন পারুলিয়া দেওয়ান শরীফ মসজিদ হিসেবে ব্যাপক পরিচিত। প্রায় 300 বছর যাবৎ মুসলমানদের এই ঐতিহ্যবাহী এই মসজিদটি আসলে আমাদের পূর্বপুরুষদের থেকে শুরু করে এখন পর্যন্ত ঐতিহ্য বহন করে আসছে, এবং প্রায় 300 বছর ধরে মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। যাকে এই মসজিদটি আজও কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে, এসে খুবই ভালো লাগলো এবং এই মসজিদটি দেখে আসলে মনটা ভরে গিয়েছি। এরকম মুঘল আমলের যে স্থাপনাগুলো আছে দেখলেই আসলে অবাক হয়ে যেতে হয়, সেই সময়ে মানুষ এত নান্দনিক স্থাপনা কিভাবে তৈরি করেছিল। একটি মাজার, একটি হুজুরখানা, 4টি পুকুর, তার চারপাশে প্রায় 20 বিঘা জমি নিয়ে পারুলিয়া মসজিদটি অবস্থিত। বন্ধুরা, এই মসজিদের 3 পাশে অর্থাৎ উত্তর, দক্ষিণ এবং পশ্চিম পাশে 3 পাশে মোট 4টি পুকুর রয়েছে, এরকম নান্দনিক পুকুর। এই পুকুর 4টি পুকুরই একই রকম, চারপাশে একদম বাধাই করে দেয়া। এই 4টি পুকুর মোটামুটি একই আকৃতির, বেশ বড় আকৃতির পুকুর। মসজিদের পশ্চিম পাশে এবং পুকুরের পূর্ব পাশে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট সমাধিসৌধ। এই সৌধের ভিতরে পাশাপাশি আছে জয়নব বিবি ও দেওয়ান শরীফ খাঁয়ের কবর। 1128 হিজরিতে দেওয়ান শরীফ খাঁ মৃত্যুবরণ করেন এবং জয়নব বিবির শেষ ইচ্ছা অনুযায়ী স্বামীর পাশেই তা দাফন করা হয়। বর্তমানে এই সৌধটি জয়নব বিবির মাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন চলে আসছি যে আউলিয়া দেওয়ান শরীফ খাঁ এবং তার স্ত্রী জয়নব বিবি, যারা এই আউলিয়া মসজিদ নির্মাণ করেছিলেন বা পারুলিয়া শাহী মসজিদ নির্মাণ করেছিলেন, তাদের 2জন এখানেই শুয়ে আছেন। তাদের এইখানে হচ্ছে কবর। মসজিদের ঠিক পশ্চিম পাশে 100 মিটার এগিয়ে আসলেই এই কবর দেখা যাবে এবং তাদের মাজার শরীফ। যদিও এখন আসলে এই মাজার শরীফে একসময় আগরবাতি, মোমবাতি দিয়ে বিভিন্ন সেজদা করা হতো এবং এখানে আসলে শিরকি করা হতো, এগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে রেখেছেন। আর আমরা চাই যে মানুষের সেজদা না দিয়ে আল্লাহকে সবাই সেজদা দিক, মসজিদে যেয়ে আল্লাহর কাছে মাথা নত করুক। যারা তৈরি করেছেন তাদের জন্য আমরা দোয়া করব, তাদের কবরে সালাম দিব, তাদের জন্য দোয়া করব। যেকেই দেওয়ান শরীফ খাঁ এবং তার স্ত্রী জয়নব বিবির কবর দেখতে আসছি আমি।
বা তাদের মাজার শরীফ দেখতে আসছি। চলেন এটাও আমরা ঘুরে দেখে যাই। বন্ধুরা, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, বাংলাদেশের মানুষ আসলে কবে সচেতন হবে? এইখানে মাঝভান্ডারি, দেওয়ানবাগি বিভিন্ন নামে আসলে বিভিন্ন গাউসুল আজম বা আউলিয়ার নামে এখানে আসলে একেবারেই পূজা করা হতো। যেই জায়গাটা আসলে এই এলাকার মানুষ, সচেতন মানুষ যারা উদ্যোগ নিয়ে এটা বন্ধ করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং এটা যেন কখন না হয় যে মাজারে এসে মানুষ সেজদা দেয়, কবরের সামনে এসে মানুষ সেজদা দেয়, এটা যেন কখন না হয়। এটা আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয়, যেটা আস্তে আস্তে এখানে বন্ধ হয়েছে। এবং যারা এই মসজিদ নির্মাণ করেছিলেন তারা আসলে ইসলামের জন্য অবদান রেখে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। অথচ মানুষ আমরা তাদের জন্য খানকা বানিয়েছি, কবরে বড় একেবারে মাজার শরীফ বানিয়ে সেখানে আমরা সেজদা করছি। এটা আসলে ঠিক না। যাই হোক, আমরা চাই এই মানুষগুলো সচেতন হোক, এই মানুষগুলো আল্লাহর পথে আসুক, এই মানুষগুলো শিরক থেকে মুক্ত থাকুক। যদিও মাজারের ঠিক সামনের পাশেও আরেকটা পুকুর রয়েছে, যে 4টা পুকুর উনি নির্মাণ করেছিলেন, কেটেছিলেন, সেই পুকুর একটা সামনে, আর এইদিকে রয়েছে আরও 3টা পুকুর। দেয়ান শরীফ খাঁ এবং তার স্ত্রী জয়নব বিবির যে কবর আছে, সেই কবরের সামনে দাঁড়িয়ে আছি। এই আমার বাম পাশে যে কবরটা দেখছেন, এই কবরটা হচ্ছে দেওয়ান শরীফ খাঁর কবর, এবং তার আমাদের ডান পাশে হচ্ছে তার স্ত্রী জয়নব বিবির কবর। এই জয়নব বিবি মূলত এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেছিলেন। তাদের দুজনের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল কুবুর। বন্ধুরা, এই মুরব্বী হচ্ছে এই মাজারের খাদেম, এই মাজারটা দেখাশোনার দায়িত্ব পালন করেন। আচ্ছা মুরব্বী, এই যে মাজার সহ মসজিদ সহ আশেপাশে যে জমি জাতা আছে বা ওনার যে সম্পদ আছে বা এই আশেপাশে পুকুর টুকুর, এই মাজার শরীফ সব কিছু দেখাশোনা এখন করেন কারা? করেন এই বাড়িটা ফকির বাড়ি, তারা করে দেওয়ান সাহেবের বংশধর থাকতে তাকে দিয়ে গেছিল। তারা এটা করে ধরে খায়, এগুলি বকুরেও খায়, সব কিছুই তারা ওখানে চালায় কমিটি দিয়া। মসজিদ দেখাশোনা কি তারাই করেন? একই কমিটি। একই কমিটি, হ্যাঁ। আচ্ছা, এটা কি প্রশাসন কোনো হস্তক্ষেপ করে এখানে? প্রশাসন সমস্যা হইলে কইলে আইয়ে দেখাশোনা করে। তাছাড়া ফকির বাড়ি যারা আছেন ওনারাই মূলত এখানে হ্যাঁ, তারা দেখাশোনা করেন। আর আপনি এখানে খাদেম হিসেবে আসেন কত বছর? আমি তো আমার জন্মস্থান নিয়ে না, আমি বহুত বছর। তা কয় বছর হবে? মনে করেন অনুমানিক এমনি থাই জায়গা আমার ভাল লাগে না তো। 50 বছর। এরকমই 50 বছর এখানে খাদেম হিসেবে আছেন। দেখ, এই মাজার কমিটিও কি একই কমিটি না? এক কমিটি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসি আজকে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এই মুঘল আমলের এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই মসজিদটি আপনাদের ঘুরে দেখালাম এবং এর ইতিহাস জানানোর চেষ্টা করলাম। এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে আসলে এরকম নান্দনিক জায়গাগুলোতে, ঐতিহাসিক স্থানগুলোতে, প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে গেলে আমার এমনিতেই ভালো লাগে। দেখে এই সুন্দর মসজিদ থেকে আমরা আজকে বিদায় নিব। আজকে এর মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।